तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবুরাম মাস্টার নীলকণ্ঠ মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদ 1884 11 অক্টোবর। আজ শনিবার 11 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, 26 আশ্বিন, কৃষ্ণা সপ্তমী। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ছোট তক্তপোষে শুইয়া আছেন। বেলা আন্দাজ 2টা বাজিয়াছে। মেঝের উপর মাস্টার ও প্রিয় মুখুজ্জে বসিয়া আছেন। মাস্টার স্কুল হইতে 1টার সময় ছাড়িয়া দক্ষিণেশ্বরে কালীবাড়িতে প্রায় 2টার সময় পৌঁছিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: যদু মল্লিকের বাড়ি গিয়াছিলাম। একেবারে জিজ্ঞাসা করে গাড়ি ভাড়া কত। তখন এরা বললে 3 টাকা 2 আনা। তখন একবার আমাকে জিজ্ঞাসা করে, আবার শুক্কুল ঠাকুর আড়ালে গাড়োয়ানকে জিজ্ঞাসা করছে। সে বললে 3 টাকা 4 আনা। সকলের হাস্য। তখন আবার আমাদের কাছে দৌড়ে আসে, বলে ভাড়া কত। কাছে দালাল এসেছে। সে যদুকে বললে, বড় বাজারে 4 কাঠা জায়গা বিক্রি আছে, নেবেন? যদু বলে, কত দাম? দামটা কিছু কমায় না? আমি বললুম, তুমি নেবে না, কেবল ঢং করছো না? তখন আবার আমার দিকে ফিরে হাসে। বিষয়ী লোকদের দস্তুরি 5টা লোক আনাগোনা করবে, বাজারে খুব নাম হবে। অধরের বাড়ি গিয়েছিল। তা আমি আবার বললাম, তুমি অধরের বাড়ি গিয়েছিলে? তা অধর বড় সন্তুষ্ট হয়েছে। তখন বলে, হ্যাঁ হ্যাঁ, সন্তুষ্ট হয়েছে। যদুর বাড়িতে মল্লিক এসেছিল। বড় চতুর আর শট। চক্ষু দেখে বুঝতে পারলাম। চক্ষুর দিকে তাকিয়ে বললুম, চতুর হওয়া ভালো নয়। কাক বড় শেয়ানা, চতুর, কিন্তু পরের গু খেয়ে মরে। আর দেখলাম লক্ষ্মী ছাড়া। যদুর মা অবাক হয়ে বললে, বাবা, তুমি কেমন করে জানলে ওর কিছু নাই? চেহারা দেখে বুঝতে পেরেছিলাম। নারায়ণ আসিয়াছেন। তিনিও মেঝেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ প্রিয়নাথের প্রতি: হ্যাঁ গা, তোমাদের হরিটি বেশ। প্রিয়নাথ: আজ্ঞা, এমন বিশেষ ভালো কি? তবে ছেলে মানুষ। নারায়ণ: পরিবারকে মা বলেছে। শ্রীরামকৃষ্ণ: সে কি আমিই বলতে পারি না, আর সে মা বলেছে? প্রিয়নাথের প্রতি: কি জানো, ছেলেটি বেশ শান্ত, ঈশ্বরের দিকে মন আছে। ঠাকুর অন্য কথা পাড়িলেন। হেম কি বলেছিল জানো? বাবুরামকে বললে, ঈশ্বরই এক সত্য, আর সব মিথ্যা। সকলের হাস্য। না গো, আন্তরিক বলেছে। আবার আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কীর্তন শোনাবে বলেছিল, তা হয় নাই। তারপর নাকি বলেছিল, আমি খোল করতাল নিলে লোকে কি বলবে। ভয় পেয়ে গেল, পাছে লোকে বলে পাগল হয়েছে। হরিপদ ঘোষপাড়ার এক মাগির পাল্লায় পড়েছে। ছাড়ে না, বলে কোলে করে খাওয়ায়, বলে নাকি গোপাল ভাব। আমি অনেক সাবধান করে দিয়েছি, বলে বাৎসল্য ভাব। ওই বাৎসল্য থেকেই আবার তাচ্ছল্য হয়। কি জানো, মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়, তবে যদি ভগবান লাভ হয়। যাদের মতলব খারাপ, সেসব মেয়ে মানুষের কাছে আনাগোনা করা কি তাদের হাতে কিছু খাওয়া বড় খারাপ। এরা সত্তা হরণ করে। অনেক সাবধানে থাকলে তবে ভক্তি বজায় থাকে। ভবনাথ, রাখাল
এরা সব একদিন আপনারা রান্না করলে। ওরা খেতে বসেছে। এমন সময় একজন বাউল এসে ওদের পংক্তিতে বসে বলে, খাবো। আমি বললাম, আঁটবে না। আচ্ছা, যদি থাকে তোমার জন্য রাখবে। তা সে রেগে উঠে গেল। বিজয়ার দিনে যে সে মুখে খাইয়ে দেয় সে ভালো নয়। শুদ্ধ সত্য ভক্ত এদের হাতে খাওয়া যায়। মেয়ে মানুষের কাছে খুব সাবধান হতে হয়। গোপাল ভাব, এসব কথা শুনো না। মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে। অনেক মেয়ে মানুষ জোয়ান ছোকরা দেখতে ভালো দেখে নূতন মায়া ফাঁদে, তাই গোপাল ভাব। যাদের কৌমার বৈরাগ্য, যারা ছেলেবেলা থেকে ভগবানের জন্য ব্যাকুল হয়ে বেড়ায়, সংসারে ঢোকে না, তারা একটি থাক আলাদা। তারা নৈকস্য কুলীন। ঠিক ঠিক বৈরাগ্য হলে তারা মেয়ে মানুষ থেকে 50 হাত তফাতে থাকে, পাছে তাদের ভাব ভঙ্গ হয়। তারা যদি মেয়ে মানুষের পাল্লায় পড়ে তাহলে আর নৈকস্য কুলীন থাকে না, ভঙ্গ ভাব হয়ে যায়। তাদের ঘর নিচু হয়ে যায়। যাদের ঠিক কৌমার বৈরাগ্য তাদের উঁচু ঘর, অতি শুদ্ধ ভাব, গায়ে দাগটি পর্যন্ত লাগে না। জিতেন্দ্রীয় হওয়া যায় কীরকম করে? আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয়। আমি অনেক দিন সখী ভাবে ছিলাম। মেয়ে মানুষের কাপড় গয়না পরতুম, ওড়না গায়ে দিতুম, ওড়না গায়ে দিয়ে আরতি করতুম। তা না হলে পরিবারকে 8 মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে? দুজনেই মার সখী। আমি আপনাকে পু অর্থাৎ পুরুষ বলতে পারি না। একদিন ভাবে রয়েছি, পরিবার জিজ্ঞাসা করলে, আমি তোমার কে? আমি বললুম, আনন্দময়ী। একমতে আছে, যার মাইয়ে বোঁটা আছে সেই মেয়ে। অর্জুন আর কৃষ্ণের মাইয়ে বোঁটা ছিল না। শিব পূজার ভাব কি জানো? শিবলিঙ্গের পূজা, মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা। ভক্ত এই বলে পূজা করে, ঠাকুর দেখো যেন আর জন্ম না হয়। শনিত শুক্রের মধ্য দিয়া, মাতৃস্থান দিয়া আর যেন আসতে না হয়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।